এই 1000 টাকা নিয়ে যায় বাজার থেকে কি আমাকে 1 লিটার তেল নিয়ে এসে দিতে পারবা? আমি কিন্তু বিপদে পড়ছি, বুঝছো? আসবা তো? নাও 1000 টাকা নাও, যাও আমার জন্য দোকান থেকে 1 লিটার তেল নিয়ে আসো। টোটাল আধা ঘন্টা 30 মিনিট আমরা এখানে বসে আছি ওকে তেল কিনতে পাঠায়, বাচ্চাটা এখনো পর্যন্ত আসেনি। আমি জানি না আজকের এই ভিডিওটা আমি কমপ্লিট করতে পারবো কিনা, আমি কোথাও পাচ্ছি না বাচ্চাটাকে, এখনো পর্যন্ত কিন্তু বাচ্চার কোনো খোঁজ নাই। আসসালামু আলাইকুম। এখানে দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে কিছু বাচ্চা আসতেছে, ওদেরকে আমি একটু জাস্ট পরীক্ষা করব, মানে ওদেরকে মানে ওর ভিতরে যে কোনো একজনকে আমরা একটু পরীক্ষা করব। আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে নাকি? ভাইয়া শোনো তো একটু এখানে। ওয়ালাইকুম সালাম, ভালো আছো? আমি একটু বিপদে পড়ছি, হেল্প করতে পারবা? যে বাইক নিয়ে আসছি, বুঝছো, হঠাৎ করে বাইকের তেল শেষ হয়ে গেছে। তুমি এই 1000 টাকা নিয়ে যায় বাজার থেকে কি আমাকে 1 লিটার তেল নিয়ে এসে দিতে পারবা? হ্যাঁ, আসবা তো? আমি কিন্তু বিপদে পড়ছি, বুঝছো? আসবা তো? নাও 1000 টাকা নাও, যাও আমার জন্য দোকান থেকে 1 লিটার তেল নিয়ে আসো। তো বাচ্চাটা হচ্ছে, আমি বিপদে পড়ছি, আমার বাইকের তেল শেষ, ও আমার জন্য 1 লিটার তেল নিয়ে আসতে গেল। এখন টাইমটা যদি আপনাদেরকে দেখাই, 3টা 50 বাজে। অন্তর ঠিক আছে, 3টা 50 অন্তরেরটাতে দেখি একটু। এখন বাজে হচ্ছে কত? 3:50 বাজে। 3টা 15টা 49, মানে 50 1 মিনিট কম বাড়া হয়েছে। ঠিক আছে, সেম টাইম দেখতে পাচ্ছেন দুইজনেরটাতেই এখন বাজে। তো বাচ্চাটা চলে গেছে অলরেডি, আশেপাশে কোথাও নেই। আমরা জাস্ট ওর জন্য ওয়েট করব, দেখি ও আসলে ফিরে আসে নাকি টাকা নিয়ে চলে যায়। ছোট্ট একটি বাচ্চা। 3টা 51 আমরা ভিডিওটা পোস্ট করে এখানে বসে থাকি। আসসালামু আলাইকুম। এখন বাজে 4টা 20 মিনিট। টোটাল আধা ঘন্টা 30 মিনিট আমরা এখানে বসে আছি ওকে তেল কিনতে পাঠায়, বাচ্চাটা এখনো পর্যন্ত আসেনি। 4টা 20 মিনিট বাজে এবং আশেপাশে কোথাও নাই, আমি কোথাও পাচ্ছি না বাচ্চাটাকে। আমি জানি না কতক্ষণ সময় লাগবে। বাজারটা হচ্ছে মাত্র 10 থেকে 20 মিনিটের রাস্তা, এখান থেকে 10 থেকে 20 মিনিট গেলেই বাজার। ওই বাজারে গেলেই তেল পাবে এবং তেল নিয়ে আসতে হয়তো বা সর্বোচ্চ সময় লাগবে 15 মিনিট। বাট এখানে কিন্তু আধা ঘন্টা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন বাজে 4টা 20 মিনিট, আধা ঘন্টা হয়ে গেছে, বাচ্চাটা এখনো আসেনি। এখন 21 বাজে। তো আমরা ওয়েট করব ওর জন্য 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করব, যদি না আসে তারপরে আমরা চলে যাব, ঠিক আছে? তো যাই হোক, ওয়েট করা যাক। 4টা 40 বাজে, আরও 20 মিনিট আমরা এখানে অপেক্ষা করলাম। আমি জানি না আজকের এই ভিডিওটা আমি কমপ্লিট করতে পারবো কিনা। পাচ্ছেন 4টা 52 বাজে। টোটাল কিন্তু আমাদের ওইদিকে 10 মিনিট এবং এদিকে 50-52 মিনিট, তার মানে মোটামুটি 1 ঘন্টা 2 মিনিট প্লাস হয়ে গেছে। আমি সামনের দিকে চলে আসছি, যেদিক থেকে বাচ্চাটা যেদিকে গেছে বাজারের দিকে, আমি সামনের দিকে, আমার গাড়ি দেখতে পাচ্ছেন কত দূরে। তো এখানে আমি চলে আসছি, অন্তর এখানে বসে আছে। এখনো পর্যন্ত কিন্তু বাচ্চার কোনো খোঁজ নাই। ও আসলে আসবে নাকি আসবে না আমি বলতে পারছি না। আমি অন্তরের সাথে এবার কথা বলি। আমি সামনের দিকেও গিয়েছিলাম, কিন্তু আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না এবং বাচ্চাটা নাই। অন্তর, এখন বাজে হচ্ছে দেখো 4টা 52। আমি সামনের দিকে ওইদিকে খুঁজে আসলাম, বাচ্চাটা কোথাও তো নাই। চলো চলে যাবো, আসবে না। হ্যাঁ, আসবে না, চলে যাবা? আসবে না। এখন তো আসলে কোনো কিছু করার নাই যদি না আসে, কারণ 4টা 52 বাজে। আমি তোমার কাছ থেকে আর 10-15 মিনিট চেয়ে নিচ্ছি। 10টা 15 মিনিট ওয়েট করো, দেখি যদি না আসে তাহলে আমরা চলে যাব, ঠিক আছে? তো আর 10 মিনিট ওয়েট করবো। এখন 4টা 53 বাজে, দেখতেই পাচ্ছেন। 10 মিনিট ওয়েট করার পরে যদি বাচ্চাটা না আসে তাহলে আমার টাকার প্রতি কোনো দাবি নাই, আমরা চলে যাব। বাচ্চাটা হয়তো বা কোনো একটা মোহে পড়ে মনে করবো যে নিয়ে নিয়েছে, তবে আমার আশা ছিল যে বাচ্চাটা আসবে। আচ্ছা, দেখি আর দেখা যাক। এখন বাজে দেখতে পাচ্ছেন যে 5টা 16 মিনিট। আমি তো মানে একবারে আশা হারাই ফেলছিলাম, বাচ্চা চলে আসছে। এদিকে আসো। এত সময় লাগলো কেন তোমার? অনেক দূর বাজার আসলো। অনেক দূরে বাজার, হ্যাঁ তাই তেল নিয়ে আসতে তোমার লেট হয়েছে? হ্যাঁ। আল্লাহু আকবার। আমি তো মনে করছিলাম যে তুমি হয়তো বা চলে গেছো, আসবা না, এরকম কিছু মনে করছিলাম। হ্যাঁ, কই বাদ বাকি টাকা কই? বাদ বাকি টাকা দেখো তো কয় টাকা আছে এখানে। 840 টাকা। 840? তাহলে কত দাম হচ্ছে? 140 টাকা নিয়েছে, ঠিকই আছে। দেখি, এই হচ্ছে ও 1 লিটার তেল আমার জন্য নিয়ে এসে দিয়েছে এখানে। মানে ফুল 1 লিটার দেয়নি, হয়তো বা ফুল দিয়েছে, তাতে নিয়েছে ওর কাছ থেকে টোটাল 140 টাকা। বাদ বাকি এখানে পুরা টাকাটাই কিন্তু ও আমাকে নিয়ে এসে ব্যাগ দিয়েছে। ভাইয়া তোমার নাম কি? লাম। লাম। তুমি হচ্ছে এই যে আমারে তেল নিয়ে এসে দিলা, তুমি কি আমারে চিনো? না। তা আমিও তো তোমারে চিনি না। তুমি যে টাকা নিয়ে পালাই চলে যাইতে, আমি তো তোমারে ধরতে পারতাম না। পালাইলা না কেন বলো তো? আমার বাবা মা হচ্ছে করে পালাতে শেখায়নি, অপরের টাকা নিতে মানা করেছে। তোমার আব্বু আম্মু পালাতে শিখায়নি এবং অন্যের টাকা নিতে না করেছে। তো মানে তোমার আব্বু আম্মুর কাছ থেকে এটা শিখছো যে অন্যের টাকা নেওয়া যাবে না, অন্যের টাকা আত্মসাৎ করা যাবে না, তাই তো? বা মাশাআল্লাহ, তোমার এই সুন্দর মন মানসিকতা, সততা দেখে আমার খুবই ভালো লাগলো। কিন্তু তারপরেও
আমি তোমাকে চিনি না, তুমি যদি চলেই যাইতা তোমাকে তো কেউ ধরতেও না, কেউ বলতেও না। কার ভয় নাও না এই টাকাটা? হচ্ছে কি এমনি আমার বাবা মা হচ্ছে কি টাকা নিতে মানা করেছে অনেক। মানে তোমার আব্বু আম্মু টাকা নিতে মানা করছে? তুমি যে আমার এত উপকার করলা, বাজারে গেলা, বাজার থেকে আবার পানি টানি নিয়ে তারপরে আসলা, এটা কষ্ট হলো না তোমার? তুমি আমার জন্য এত কষ্ট কেন করলা? আমার বাবা মা অন্যের সাহায্য করতে শিখিয়েছে। তোমার আব্বু আম্মু অন্যের সাহায্য করতে শিখিয়েছে? হ্যাঁ। বাচ্চাটার কথা শুনে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। ও প্রত্যেকটা কথা কিন্তু দামি কথা অন্তর। ও বলতেছে যে ওর বাবা মা ওকে শিখাইছে অন্যের সাহায্য করতে। বা মাশাল্লাহ, তুমি জীবনে অনেক বড় হবা। তুমি আজকে আমার যে উপকারটা করছো, আমার বাইকে তেল নেই, আমি এখানে বিপদে পড়েছি, বিলের মধ্যে একটা মানুষ নাই, জুনুস নাই, এখানে আমার একটা বিপদ হয়ে গেছে, তাই না অন্তর? আমি তেল পাচ্ছি না, বাইক আমার ঠেলে নিয়ে যেতে হবে, একে তো আমার হাতে ব্যথা, আমি নিয়ে যেতে পারছি না, তাই তোমাকে আমি বললাম যে আমার জন্য তুমি 1 লিটার তেল নিয়ে এসে দাও, এবং তোমাকে 1000 টাকা দিলাম। তুমি নিয়ে এসে আমাকে তেল দিলা, মাশাল্লাহ, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো। এখন সত্যি একটা কথা বলবো, মন খারাপ করবা নাকি সত্যি কথা বললে? সত্যি কথা বলতে আমার আসলে বাইকে তেল আছে, তুমি যদি দেখতে চাও এদিকে আসো, এদিকে আসো। এ দেখো, দেখো আমার বাইকে তেল আছে, ঠিক আছে, এখানে ফুয়েল শো করছে, মানে আমি কোনো বিপদে পড়িনি। এখন তোমাকে আমি বলেছি কেন জানো? জাস্ট পরীক্ষা করার জন্য, যে তুমি আসলে আমাকে তেল নিয়ে এসে দাও নাকি টাকাটা নিয়ে পালাই যাও, এটা দেখার জন্য। তো তুমি তো পরীক্ষাতে কি করেছো, পাশ করো নাই? তো পাশ করেছো যেহেতু, তোমাকে ছোট্ট একটা পুরস্কার দিলে নেওয়া যাবে? এদিকে আসো, এই পাশে দাঁড়াও। তোমাকে যদি আমি একটা ছোট্ট পুরস্কার দিই তাহলে কি নেওয়া যাবে? হ্যাঁ, দেখি অন্তর, এখানে ধরো, এখানে তুমি যে টাকাটা ঘুরাই নিয়ে আসছো মোটামুটি 5, 6, 7, 8, 850, 860 টাকা, ঠিক আছে? এই 860 টাকায় তোমাকে আমি খুশি হয়ে পুরস্কার দিলাম। খুশি হয়েছো? আমার দিকে তাকাও, যদি খুশি হয়ে থাকো তাহলে একটা হাসি দাও তো। আল্লাহ, তোমার এই হাসি মুখ দেখে আমার খুবই সুন্দর লাগলো। তোমাকে আমরা কি সহযোগিতা করলাম না, বুঝতে পারলা? তোমাকে কিন্তু আমরা সহযোগিতা করলাম না। এই যে টাকাটা তোমাকে দিলাম, এটা কেন দিলাম বলো তো? আমি আপনার সাহায্য করেছি তাই। জি, তুমি আমার সাহায্য করেছো, তাই তো এই টাকাটা তুমি পাইলা, ঠিক আছে? তো কি এখন থেকে কি করবা? মানুষ যদি বিপদে পড়ে, সাহায্য করবে। মানুষ যদি বিপদে পড়ে তাহলে এখন থেকে সাহায্য করবা। সাহায্য করলেই যে কেউ সবাই তোমাকে উপহার দিবে এরকম কি? কেউ উপহার দিতেও পারে, নাও পারে, বুঝনি? সবাই তো তোমাকে এরকম টাকা উপহার দিবে না, দিবে? সবাই তো দিবে না টাকা উপহার, সবাই কি দিবে? না। তাই তো বলছি যে সবাই তো তোমাকে টাকা উপহার দিবে না, কেউ দিবে কেউ দিবে না, কিন্তু তুমি যদি একজন বিপদে পড়া মানুষকে সাহায্য করো তাহলে তোমার আল্লাহ আল্লাহ তোমাকে ভালো করবে, বুঝতে পারলা? ঠিক আছে, যাও, বাসায় যাচ্ছিলা? যাও, ঠিক আছে, সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ঠিক আছে, যাও, ভালো থাকো, হ্যাঁ? বাহ, সুন্দর বাচ্চাটার মানবতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তেলটা গাড়িতে দিয়ে দাও, তেলটা গাড়িতে উঠাই নেই। তো যাই হোক, খুবই ভালো লাগলো আমার বাচ্চাটার মানবতা দেখে। এই আমি দেখছিলাম যে টাঙ্কির মরিচা ছিল, তুমি ওর ভিতরে ঢেলে দিছো, পড়ে যাচ্ছে তো, ইয়ে করে দাও, হ্যাঁ হ্যাঁ, করে দাও। মাশাআল্লাহ, এরকম বাচ্চা আসলে গ্রামের প্রত্যেকটা এলাকাতে থাকা প্রয়োজন। আর ওদের মা বাবা আসলে কতটা সৎ তুমি একবার চিন্তা করছো, ওদেরকে শিক্ষা দেয় যে মানুষের টাকা নেওয়া যাবে না। তো যাই হোক, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।